আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা কুইজিন। সবাইকে রমজানের আরও একবার শুভেচ্ছা। আবারও হাজির হয়েছে সহজ সবার প্রিয় আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি ডিম আর চিংড়ি নুডলস তৈরি করছি। দোকানের কেনা 20 টাকা দামের নুডলসগুলো আজকে আমি তৈরি করব। আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে সম্পূর্ণ রেস্টুরেন্টের স্বাদ পাবেন। চাইলে ইফতারিতে এভাবে তৈরি করে খেতে পারেন, অথবা সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। প্রথমে আমি নুডলসটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় কিছুটা তেল দিয়ে দিবেন, তাহলে নুডলসটা অনেক ঝরঝরে থাকবে। আর প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে কতক্ষণ সেদ্ধ করতে হবে। আমি 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। আমি আগে থেকে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর এই চিংড়ি মাছগুলোকে আগে থেকে কিছুটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন কড়া করে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেই একই তেলে এখন আমি একটা ডিম ঝুরঝুরে করে ভেজে নিব। চাইলে আপনারা ডিম বাড়িয়ে নিতে পারবেন। চিংড়ি অথবা ডিম যে কোনো একটা দিয়েও এই নুডলসটা রান্না করতে পারবেন। কথা বলতে বলতে ডিমের মধ্যে কিন্তু আমি হালকা কিছুটা লবণ দিয়েছি। একই প্যানে আমি আরও কিছুটা তেল গরম করে নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে এখানে হাফ কাপ গাজর আর আলু দিয়ে দিচ্ছি। আলু আর গাজরটাকে আমি কিছুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছুটা নরম হওয়া পর্যন্ত অল্প আঁচে আলু আর গাজরটাকে ভেজে নিতে হবে। আলু আর গাজর সেদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর একটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন, ক্যাপসিকাম, বরবটি, যেটা হাতের কাছে থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়া। নুডলসে হলুদ ব্যবহার না করলেও চলে, তবে চাইলে বাড়িয়ে দিতে পারবেন। অল্প কিছুক্ষণ ভেজে আমি টমেটোটাকে নরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হট টমেটো সস। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ থাই চিলি সস, আর সাথে 1 টেবিল চামচ সয়া সস। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। প্রতিটা সসেই কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ রয়েছে, তাই বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন। যে পরিমাণ সস ব্যবহার করেছি এখানে আমি আজকে 20 টাকা দামের পুরো 1 প্যাকেট নুডলসের জন্য ব্যবহার করেছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি আর ডিম দিয়ে দিলাম। তারপর 1 মিনিট সব কিছুর সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করা নুডলস দিয়ে দিচ্ছি, তবে আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। নুডলস সিদ্ধ করে নামানোর পর গরম অবস্থায় আমি একবার ধুয়ে নিয়েছি। গরম অবস্থায় ধুয়ে নিলে নুডলসটা অনেক ঝরঝরে থাকে। নুডলস মেশানো হয়ে গেছে। নুডলসের প্যাকেটে থাকা যে মশলাটা থাকে সেটা এখন দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ম্যাজিক মশলা, না থাকলে না দিলেও হবে। তারপর সব কিছু একসাথে মিশিয়ে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের আজকে নুডলসটা রেডি হয়ে যাবে। এখন একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এভাবে একবার ট্রাই করে দেখবেন, রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কিন্তু স্বাদ কম হবে না। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এমন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।